হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। চাচা মানা না, ফোন করছি চাচা। ওই যে দেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব তো পদত্যাগ করছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো ভেজাল হয়ে গেছে আবার। হ্যাঁ, প্রেসিডেন্ট কে হইব? হ্যাঁ, এদিন নানান চক্রান্ত চলছে। ইউনূস সাহেব কিন্তু আলোচনায় নাই, কিন্তু উনি মহা আলোচনায় আছে ভিতরে ভিতরে। ডিপ স্টেটের লোক তো। হ্যাঁ, এটা বেশি প্রচার করবেন। ওই যে এমনি আবার ভারতে যে আমেরিকার অ্যাম্বাসাডার আছে গোর মিস্টার গোর তো আসতেছেন দুই একদিনের মধ্যেই। হ্যাঁ, উনি চেষ্টা চালাইবেন ইউনূস সাহেব অথবা ইউনূস সাহেবের প্রতিনিধি নাসিমুল গনি আছে না, নাসিমুল গনির প্রেসিডেন্ট বানায় ফেললাই। হ্যাঁ, না, এক নাম্বার চয়েস হলো ডক্টর ইউনূস। কথা বুঝছো নি? তো ডক্টর ইউনূস যদি প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে মনে করবা যে ওই যে ডিপ স্টেটের চাপে তারেক রহমান সাহেবরা ওনারা মেনে নিতে বাধ্য হয়েছে। আর হ্যাঁ, না হলে কি হবে? ইউনূস সাহেব না হলে ইউনূস সাহেবের যে প্রতিনিধি ওইসে নাসিমুল গনির তো হ্যাঁ মন্ত্রী পরিষদ সচিব বানাইছে ডক্টর ইউনূস। এই ক্ষমতা শেষ হয় এই সময়। হ্যাঁ, তাইলে একে তো হিজবুত তাহরির সদস্য, আর দ্বিতীয় কথা হলে ইউনূস সাহেবের একেবারে অনুগত ডিপ স্টেটের লোক। হ্যাঁ, আর ৩ নাম্বার চয়েস আছে, এরা রাজনীতির বাইরে হয়েছে আইরিন খান হইল কিছুটা বিএনপি ঘেঁষা, কিন্তু ডিপ স্টেটের সাথে দহরম মহরম আছে। হ্যাঁ, প্রেসিডেন্ট ডক্টর ইউনূস সাহেবকে প্রথমে তারা প্রেসিডেন্ট বানাইতে চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হিন্দি তারেক রহমান সাহেব আবার চায়নার সাথে যোগাযোগ করে ওই যে খলিলুর রহমান আছে না প্রধান কি যেন পররাষ্ট্রমন্ত্রী, খলিলুর রহমান সাহেব নিজে আগে গেছে ইন্ডিয়া সফরে। ষড়যন্ত্র কোথায় তুমি একটু চিন্তা করো চাচা। নিজে গেছে আগে ইন্ডিয়া সফরে, তারেক রহমান সাহেবের নিচে চায় না। বেজাল তো এন্দি করে ফেলাইছে। তারেক সাহেবরা আগে ইন্ডিয়া নিয়ে যেত, কিন্তু খলিল ইন্ডিয়া গেছে। এত চাকরি ঠিক আছে। হ্যাঁ, তো ওই যে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়ে পারলে আন্তর্দেশেও থাকে না। হ্যাঁ না, হাতে বিষয় নিয়ে চিন্তা আছে হিন্দি। তাহলে ডিপ স্টেট ডক্টর ইউনূসের একজন লোক হইল হ্যাঁ পররাষ্ট্রমন্ত্রী, সেকেন্ড লোক হইল নাসিমুল গনি, থার্ড লোক হইল এখন ওই যে আইরিন খান। ও হঠাৎ করে আইরিন খান আলোচনায় কেন? হ্যাঁ, আমি বিএনপি চাইতেছে হেগো সিনিয়র নেতা যারা আছে, এটা বিএনপির জন্য ভালো হবে চাচা। কি ভালো হইব না? এটা বিএনপির জন্য ভালো হইবে, তুমিও কইতেছো। কিন্তু বিএনপি চাইতেছে হেগোরে প্রেসিডেন্ট বানানো, যেমন মির্জা ফখরুল সাহেব, ওই যে মঈন খান, ওই যে ডক্টর মোশাররফ, হ্যাঁ এরা খন্দকার মোশাররফ স্যার। আচ্ছা, কি কইলা? বিএনপি চাইলে তো হবে না, তাহলে কি? ও ডিপ স্টেট আলোচনায় আছে। গোর সাহেব ইন্ডিয়ায় থাকে, ইন্ডিয়ান অ্যাম্বাসেডার, আমেরিকান অ্যাম্বাসেডার ইন্ডিয়া। উনি আবার দক্ষিণ এশিয়ার ব্যাপার স্যাপার ডিল করে। হ্যাঁ, ওই যে ইয়ের সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে কানে মুখে কথা বলে, মানে ওই সম্পর্ক আর কি। মিয়া হঠাৎ করে বাংলাদেশে কিনলে হ্যাঁ বুঝছে ডক্টর ইউনূস। আচ্ছা, মানে একটা বেজাল চলতেছে এন্দে। ওই যে শাহাবুদ্দিন সাহেবের উপর একটা গুজব চালাইছে, কয় শেখ হাসিনার সাথে কথা কইছে, হুদা মিশা। এন্দে আরেক ষড়যন্ত্র হয়েছে চাচা। কমনে কই? আচ্ছা কই? ওই যে তুমি তো দেশে থাকো না, বিজ্ঞান বুঝো না। ওই যে হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রধান সেনাপ্রধান আর ওই যে রাষ্ট্রপ্রধান দুইজনে একা ছিল। হ্যাঁ, মানে সেনাপ্রধান থাকলে রাষ্ট্রপ্রধান এরা দুজন একা ছিল, নাইলে তোদের উপর জোরযাত্রা অনেক গেছে। হিন্দি সেনাবাহিনীরে বিএনপি রাষ্ট্রপ্রধানরা সরাইছে কখন? জন সেনাপ্রধান ওই যে তুরস্ক সফরে গেছে। হ্যাঁ, তুর্কি সেনাপ্রধান তো তখন দেশে ছিল না চাচা। ওই যে 25 তারিখ প্রেসিডেন্ট যে পদত্যাগ করলো, নানান হিসাব নিকাশ চলতেছে দাদা চাচা। আমরা খালি চাইয়াছে দেখতেছি
ইউনুস কিন্তু আলোচনা নাই চাচা, আলোচনায় নাই, কিন্তু মহা আলোচনা হাতে ডিপে আছে। ডিপ স্টেটের লগে যোগাযোগ করিয়া আর এই ইউনুস সাহেব থাকলে তো লামিয়া মোর্শেদ, হ্যাঁ ইউনুস সাহেব যদি প্রেসিডেন্ট হয় লামিয়া মোর্শেদ দেবে ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ উনি বঙ্গভবনে থাকবো দুজন। তুমি চাচা হেদিকে যাইও না, এখন লড়াই যেটা চলতেছে বিএনপি এবং ডিপ স্টেটের মধ্যে লড়াই চলতেছে, বিএনপি এবং ডক্টর ইউনূসের মধ্যে লড়াই চলতেছে, বিএনপি এবং খলিলুর রহমানের লগে লড়াই চলতেছে, বিএনপি এবং নাসিমুল গনির লগে লড়াই চলতেছে। কারণ এরা তো বিএনপির বাইরের লোক, এরা প্রেসিডেন্ট হইলে তো বিএনপির আর খানা থাকে না, বিএনপি ঝামেলার মধ্যে পড়ে যাব। আমেরিকা ওই ইউনুসরে দিয়া, ইউনুসের লোকরে দিয়ে সব করাতে চেষ্টা, নাইলে হ্যাঁ নাহলে তুমি চিন্তা করো না চাচা, ওই যে নাসিমুল গনির তো কথা আসারই কথা না, এতে কি এতে কেমনি প্রেসিডেন্ট হয়? এখন যেহেতু ইউনুসের লোক, ডিপ স্টেটের লোক, হ্যাঁ হ্যাঁ রে সব কথা বহু কেচাল চাচা চলতেছে। ইয়ান দিয়ে ওই যে খলিলুর রহমান যা আগে কইছিল করিডোর দিব মিয়ানমার রে মিয়া, ও কি আরাকান, এখন ওই যে চায়নার লগে তারেক রহমান সাহেব আলোচনা করে আসছে না, চায়না আমগো দেশে বিনিয়োগ করবো, কিন্তু চায়না বহু বেজাইলা চাচা, তারা কইছে আঙ্গুর করিডোর দিয়া যে মিয়ানমার হইয়া চায়না হইয়া বাংলাদেশে একটা রাস্তা বানাইব। তো এটাই তো খুব করিডোর চাচা, মানুষ তো বুঝে পাইতেছে না। আরাকানের লগে আমগো সম্পর্কটা কি? আমগো সম্পর্ক থাকবো মিয়ানমারের লগে চাচা। হ্যাঁ আরাকান তো এখন দেখা যাচ্ছে না। তোমার কোনো মন্তব্য আছে নি চাচা? কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন রে তাহলে জোর করে সরাইছে? হ্যাঁ এটা পরিষ্কার চাচা, এটা পরিষ্কার। ইউনুস প্রেসিডেন্ট হইয়া যাইতে পারে, কি কও চাচা এগুলা? কি কইলা? না হইলে নাসিমুল, আমরা বুঝতেছি চাচা, কিন্তু কি করুম কোনো কথা কইতেছি না এখন। ওকে ওকে চাচা, আমি অন্য খবর পাইলে তোমার জানা মনে। হ্যাঁ চাচা ঠিক আছে। মানে খেলা চলতেছে, ডিপ স্টেট হইল ওই যে এনডিএ হলো, নন এগ্রিমেন্ট চুক্তি টুক্তি বাংলাদেশের সাথে করছে, পচা গম খাওয়ানোর কথা কইতেছে, শুকরের মাংস খাওয়ানোর কথা কইতেছে। এগুলা যেন কন্টিনিউ থাকে, একটা প্রেসিডেন্ট হেগো দরকার। কারণ প্রধানমন্ত্রী তো তারেক রহমান হয়ে গেছে, তারেক রহমানের সাথে উঠা পড়া নাই হতো, কিন্তু আমি দিয়েছি এনডিএ চুক্তি, ওই যে অবৈধ চুক্তি করছে না ইউনুস সাহেব, সব বাস্তবায়ন করব যাতে প্রেসিডেন্ট হইব। ঠিক আছে ও আচ্ছা আসসালামু আলাইকুম চাচা। দেশটারে লইয়া একটা ভেজাল চলতেছে, মানে এটার সমাধান নাই। আচ্ছা প্রেসিডেন্ট পদত্যাগ করছে বিএনপি, এখন তাদের একজনকে রাষ্ট্রপতি বানাই দিলেই হয়, কিন্তু না, এনডিএ প্যাস খেলব। ডক্টর ইউনুস, ডিপ স্টেট 3 মাস সময় আছে, দেখা যায়।